दिल है छोटा सा छोटी सी आशा चल छैया 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 चल छैया 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 छैया। A.R. রহমান সেই সুরকার যিনি 90 দশকের মিউজিকের চেনা ছক ভেঙে তৈরি করেছিলেন সম্পূর্ণ ইউনিক ও নিজস্ব ধারার সঙ্গীত। রোজা, রঙ্গিলা, বম্বে, রং দে বাসন্তী, গুরু, তাল, রকস্টার, স্লামডগ মিলেনিয়ার সিনেমাগুলির বৈশিষ্ট্য একটাই, আর সেটা হলো এসব ছবির সুপারহিট গানগুলি। এই সমস্ত গানগুলির সুরকার একজনই, যার নাম দ্য গ্রেট কম্পোজার তথা মিউজিশিয়ান আল্লাহ রাখা রহমান, অর্থাৎ সংক্ষেপে A.R. রহমান। শুধু ভারতই নয়, সারা বিশ্ব বন্দিত এই শিল্পী তথা মিউজিশিয়ান ও কম্পোজার। ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন অস্কার বিজয়ী সঙ্গীতকারের মধ্যে A.R. রহমান অন্যতম। এক সাধারণ পরিবার থেকে উঠে এসে সঙ্গীতে সারা বিশ্ব জয় কিভাবে করলেন তিনি, কেন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন তিনি, কাকে বিবাহ করেছিলেন, বর্তমানে কোথায় কেমন আছেন এই সঙ্গীতের মহান ব্যক্তিত্ব, জানবো আজকের ভিডিওতে। সো অল অফ মাই 90s ফ্রেন্ডস, ফেমাস সঙ্গীতকার A.R. রহমান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ভারতের জনপ্রিয় সঙ্গীতকার A.R. রহমানের জীবন কাহিনী কোনো সিনেমার থেকে কম কিছু নয়। 1962 সালের 6 জানুয়ারি চেন্নাইয়ের এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন সঙ্গীতকার A.R. রহমান। তার জন্মগত নাম দিলীপ কুমার। অতি সাধারণ পরিবার, বাবা শেখর কুমার ও মা কস্তুরী, আর 3 বোন সঞ্জনা, বালা ও রেখা। বাবা ভালো হারমোনিয়াম বাজাতে পারতেন। নিজের হার্ডওয়ার্ক ও প্রতিভার জেরে সুযোগ হয়েছিল সাউথের একজন সঙ্গীত পরিচালকের সঙ্গে যুগ্মভাবে কাজ করার। অল্প দিনেই সাউথ ফিল্মে নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন শেখর কুমার। সাউথে বেশ জনপ্রিয় হয় তার মিউজিক। 4 সন্তান ও স্ত্রীকে নিয়ে বেশ ভালোই চলছিল। এরই মধ্যে তাদের পরিবারে নেমে আসে বিপদের পাহাড়। রহমান যখন মাত্র 4 বছরের, তার বাবা এক জটিল রোগে আক্রান্ত হন। কোনো ডাক্তাররা তার রোগ ধরতে পারছিলেন না। পরিবার অতটাও সচ্ছল ছিল না যে বিদেশে গিয়ে উচ্চ চিকিৎসা করাতে পারতেন। এইভাবেই চলে যায় 5টি বছর। রহমান যখন 9 বছরের, হঠাৎ একদিন তার বাবা মারা যান, আর তখন থেকেই বদলে যায় রহমানের পরিবার। 4 ভাই বোন ও মা পড়েন এক অনিশ্চয়তার জীবনে, কারণ পরিবারের একমাত্র রোজগারী সদস্য ছিলেন রহমানের বাবা। রহমান তখন স্কুলের ছাত্র। 4 ছেলে ও মেয়েকে নিয়ে কোনো রকম ভাবে ঘর চালাতেন মা, পরিবারের একমাত্র ছেলে। তাই অল্প দিনেই সমস্ত দায়িত্ব এসে পড়ে রহমানের ওপর। পড়ার সাথে কিছু যে একটা কাজ করতে হবে সেটা বুঝে গিয়েছিলেন রহমান ওরফে দিলীপ কুমার। বাবা সাউথ ফিল্মের সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন, আর তাদেরই সহানুভূতিতে সাউথের এক রেকর্ডিং স্টুডিওতে কাজের সুযোগ হয় রহমানের। দিনের বেলা স্কুল যেতেন, আর বাকি সময় কাজ করতেন স্টুডিওতে। মিউজিক তিনি জন্মসূত্রে পেয়েছিলেন, তার রক্তে ছিল সঙ্গীত। স্টুডিওতে কাজ করতে করতেই সঙ্গীতের প্রতি অবাধ ভালোবাসা জন্মায় রহমানের। শেখেন একাধিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো। স্কুল, পড়াশোনা ও কাজের সাথে গান বাজনা বেশ কঠিন হয়ে পড়ছিল। কাজের জন্য প্রায় স্কুল কামাই হয়ে যেত। বুঝে নেন একসঙ্গে কাজ ও স্কুল করা সম্ভব নয়। তাতে দুটোর কোনোটাতেই সফল হওয়া যাবে না। বুঝে নেন যে কোনো একটাতেই ফোকাস করতে হবে, কিন্তু কোনটি করবেন, স্কুল না সঙ্গীত? ভীষণ কনফিউজ হয়ে পড়েন। মায়ের কাছে পরামর্শ চান। পড়া ছেড়ে মিউজিকেই ফোকাস করতে বলেন তার মা। রহমান একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন, সেদিন তার মায়ের দেওয়া পরামর্শ মেনেই আজকের A.R. রহমান। মা তাকে যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তা হেঁটেই আজ শুধু ভারতেই নয়, সারা বিশ্ব বন্দিত গায়ক তথা কম্পোজার হয়েছেন তিনি। পড়াশোনা ছাড়ার পর সমস্ত ফোকাস দেন মিউজিকের ওপর। শিখে নেন সঙ্গীতের সমস্ত অধ্যায় ও ইনস্ট্রুমেন্ট বাজানো। বাবার মতোই অন্য সঙ্গীত পরিচালকের সাথে সহকারী হিসাবে কাজ করা শুরু করেন। তখনও সেইভাবে নাম হয়নি, তাই একক সঙ্গীতকার হিসাবে কাজ পেতেন না। তবে টিভি অ্যাডের জন্য ছোটখাটো জিঙ্গল সঙের সুর করার কাজ পেতেন বেশ ভালোই। সাউথের বড় বড় সব কোম্পানির টিভি অ্যাডের সং নিজেই লিখতেন ও সুর করতেন রহমান। হাতে বেশ ভালো টাকাই আসতো। ফাইনালি কিছুটা অর্থনৈতিক সচ্ছলতা আসে তাদের পরিবারে। আর ঠিক সেই সময়েই রহমান তার পুরো পরিবার সহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু কেন তিনি এত বড় একটা ডিসিশন নিলেন, কেন নিজের ধর্ম ত্যাগ করলেন, আসুন জেনে নিই A.R. রহমান কেন হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন। এর পেছনে তার প্রথম জীবন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
ছোট থেকেই হাজারো সমস্যা, অভাব, অভিযোগ, তার সঙ্গে বাবার মৃত্যু, জীবনটা যেন অন্ধকারে ঢেকে গিয়েছিল, যার থেকে নিজ ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলেন রহমানের পরিবার। জীবনকে নতুনভাবে গড়ে তুলতে আর পুরনো সব দুঃখ যন্ত্রণা ভুলে যেতে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন রহমানের পরিবার। ইসলাম মতে তার নতুন নাম হয় আল্লাহ রক্ষা রহমান, অর্থাৎ সংক্ষেপে AR রহমান। সঙ্গীত জগতে বেশ প্রতিষ্ঠিত নাম তখন AR রহমান। অর্থের কোনো অভাব ছিল না, তবে তার নাম সীমাবদ্ধ ছিল সাউথ ফিল্মেই। গ্লোবালি নাম অর্জন করতে চেয়েছিলেন রহমান, যেটা তখনও তার অধরা ছিল। মণিরত্নম সেই সময় সাউথের বড় ডিরেক্টর, যে সময়টা তিনি রোজা নামের একটি ফিল্ম বানাচ্ছিলেন। ফিল্মের মিউজিক ডিরেক্টর ছিলেন সাউথের এক জনপ্রিয় সঙ্গীত পরিচালক রাজ। তবে কোনো বিষয় পরিচালক মণিরত্নম ও সঙ্গীতকার রাজের মধ্যে মনোমালিন্য হলে ফিল্ম ছেড়ে দেন রাজ। নতুন সঙ্গীতকারের প্রয়োজন হয়। পরিচালক মণিরত্নম চেয়েছিলেন তার রোজা ফিল্মে একেবারে ভিন্ন ধর্মী ও ইউনিক সঙ্গীতের। AR রহমানের নাম আগেই শুনেছিলেন আর তাকে যাচাই করতে ডেকে পাঠান স্টুডিওতে। নিজের বেশ কিছু নতুন ও একেবারে স্বতন্ত্র কিছু টিউন মণিরত্নমকে শোনান রহমান। শোনার পর কোনো কিছু না বলেই স্টুডিও ছেড়ে বেরিয়ে যান মণিরত্নম। রহমান ভাবেন তার সঙ্গীত হয়তো পছন্দ হয়নি মণিরত্নমের। আসলে রহমানের একেবারে ভিন্ন ধর্মী সঙ্গীতে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। পরদিনই বাড়িতে এসে জড়িয়ে ধরেন রহমানকে, দিয়ে দেন রোজা ফিল্মের সঙ্গীতের কন্ট্রাক্ট। এরকম একটি বিগ প্রজেক্টের কাজের বহুদিন থেকেই অপেক্ষায় ছিলেন রহমান। এরপর রাত দিন জেগে তিনি রোজা ফিল্মের জন্য তৈরি করেন ছোটি সি আশা। दिल है छोटा सा छोटी सी आशा, ये हंसी वादिया, हंसी वादियाँ ये खुला आसमां, रोजा जाने मन, बंद कर लो मन में भी तू है, এরকম সব বিখ্যাত গান ख्वाबों में तू, सांसों में तू, रोजा। জানলে অবাক হবেন, এই সমস্ত সুপারহিট গানগুলি গাওয়ার কথা ছিল তৎকালীন বলিউডের মেলোডি কিং সিঙ্গার কুমার শানু ও আলকা ইয়াগনিকের। রহমান সমস্ত গানগুলি কম্পোজ করার পর গাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন কুমার শানু ও আলকা ইয়াগনিককে। রহমানকে তখন বলিউডের কেউই চিনতেন না। একজন অনামী সঙ্গীতকারের সুরে গান গাইতে চাননি শানুদা ও আলকা ইয়াগনিক, কারণ বলিউডে তখন তাদের ব্যস্ত শিডিউল ছিল। কিন্তু গানগুলি রিলিজ হওয়ার পর অবাক হয়ে যান স্বয়ং কুমার শানু ও আলকা ইয়াগনিক। मेरा मन भी तो खिल रहा वैसे, এত ভালো ভালো সব গান তাদের মিস হয়ে গেছে, যে আফসোস তারা আজও করেন। कोयल की तरह गाने का अरमान, ফিল্মটি দেশ জুড়ে একাধিক ভাষায় মুক্তি পায়, আর সব ভাষাতেই রহমানের সুরে গানগুলি ব্যাপক জনপ্রিয়তা পায়। जवानी है लाई रंगीन सपना, ছবির জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছিল এই সমস্ত গানগুলি। दिल है छोटा सा छोटी सी आशा, রোজা ফিল্মের গান সুপারহিট হওয়ার পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে ওঠেন AR রহমান। দেশ জুড়ে নামডাক হয় তার। রোজা ফিল্মের পর শুধু সাউথেরই নয়, সারা ভারত থেকে এমনকি বলিউড থেকেও সুর করার জন্য ডাক পেতে থাকেন AR রহমান। তবে কাউকেই না বলেননি। দিন রাত এক করে কাজ করা শুরু করেন তিনি। রোজার পর বম্বে, রঙ্গিলা, তাল, রং দে বাসন্তী, রকস্টার, গুরু, স্লামডগ মিলেনিয়ার তার সুপারহিট প্রজেক্টের মধ্যে অন্যতম। স্লামডগ মিলেনিয়ারে তার গান বিশ্বজোড়া প্রসিদ্ধি পায়, বিশেষ করে জয় হো গানটি। গানটি বিশ্ব সিনেমা জগতের সব থেকে দামি অ্যাওয়ার্ড অস্কার জিতে নিয়েছিল, যেটা ইন্ডিয়াতে খুব কম সুরকারের কাছেই রয়েছে। ব্যক্তিগত জীবনে প্রসিদ্ধি পাওয়ার পর 1995 সালে রহমান বিয়ে করেছিলেন সায়রা বানু নামের একজন সাধারণ মহিলাকে। সায়রা ও রহমানের 3 সন্তান, রাহিমা, খাদিজা ও আমিন। 3 সন্তানই রয়েছেন সঙ্গীতের ফিল্ডে। প্রায় 3 দশক একসাথে থাকার পর 2024 সালে ডিভোর্স হয় রহমান ও সায়রা বানুর। তবে বিয়ের 29 বছর পর কি কারণে এই ডিভোর্স, সেটা অবশ্য ব্যক্তিগতই রেখেছেন রহমান। ভারত সরকারের তরফে 2000 সালে তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল, আর 2010 সালে তিনি পেয়েছেন পদ্মভূষণ সম্মান। তো সুরকার হিসাবে AR রহমানের গান আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না।